একসময় সরকারি কর্মচারী ও কর্মকর্তারা অফিস সময়সূচির যেকোনো ধরনের তোয়াক্কা করেননি। অনেক ক্ষেত্রে ফ্রি স্টাইলে অফিসে যাওয়া আসা করেছেন, এমনকি অফিস চলাকালীন বাইরে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের নিয়মকানুন মানেননি। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে সচিবালয়ের চিত্র। প্রচলিত নিয়মে প্রধানমন্ত্রীর কোনো অফিস সময়সূচি নির্ধারিত থাকে না। তিনি দিনরাত অফিস করেন ঘড়ির কাঁটা না মেনে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন একেবারে ঘড়ির কাঁটা ধরে। এতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এর ফলে সকাল ৯টা অফিসে হাজিরা দিতে অনেকেই বেগ পেতে হচ্ছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। শুধু তাই নয়, এখন অফিসে আসা যাওয়ার ব্যাপারে মনিটরিং করা হবে। অফিস করার ক্ষেত্রে কঠোর নজরদারিতে থাকবেন কর্মকর্তা ও কর্মচারীরা। গত রোববার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী। সোমবার অফিস করেছেন সশস্ত্র বিভাগে। এর আগে সকাল সকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে আসা দেখে অনেকেই অভিভূত হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে মন্ত্রী পরিষদের সদস্যরাও সময় মতো অফিসে আসছেন। এসেই ব্যস্ত হয়ে পড়ছেন বিভিন্ন দাপ্তরিক কাজে। ব্যস্ততার দিন কাটাতে হচ্ছে পুরো অফিস সময়ে। মন্ত্রীরা নিজ মন্ত্রণালয়ে আসা মাত্রই পুরোদমে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একেবারে নিম্ন পদস্থ কর্মচারীরাও যেন ঘূর্ণায়মান অবস্থায় পড়ে গেছেন। বিগত সরকারগুলোর সময় মন্ত্রীরা তাদের দপ্তরে না থাকলে মন্ত্রণালয় ও বিভাগগুলো যেন অলস দিনের হাওয়া গায়ে লেগে চলত। বিগত সরকারের মন্ত্রীরা অফিসের বাইরে বিভিন্ন কর্মসূচিতে এতই ব্যস্ত থাকতেন যে অফিসে আসার সময় পেতেন না। এলেও কিছুক্ষণ থেকে চলে যেতেন। অনেক সচিব তাদের ফাইল সই করার জন্য প্রহর গুনতেন। অনেক সচিবকে ফাইল বগল দাবা করে মন্ত্রীর বাসায় যেতে হতো। এই সংস্কৃতির পাল্লায় পড়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ নবনির্বাচিত বিএনপি সরকারের সময় নেওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে সেটি এখন আর সম্ভব হচ্ছে না। সচিবালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করার ফলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ফিরেছে। সবাই একেবারে ঘড়ির কাঁটা ধরে অফিসে আসার প্রাণবন্ত চেষ্টা করছেন। আগের সচিবালয় এখন নেই। সচিবালয়ের দৃশ্যপট পাল্টে গেছে। নতুন মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ে যোগদান করার পরপরই যে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো রেওয়াজ ছিল, এখন তা অনেকাংশে পরিবর্তন হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।